মাই কিউট ফ্যামিলি, আজ আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। তার আগে কিন্তু আমি স্কিন কেয়ার করে নিয়েছি। তারপরে আমি নিয়েছি উরবান কালার একটা প্রাইমার। আমার এটা পছন্দের একটা প্রাইমার, আর আমার অয়েলি স্কিন, এটা আমার স্যুট করে, ওই জন্য আমি এই প্রাইমারটা দিয়েই মেকআপ লুকটা করব। তোমাদের কাছে যেরকম প্রাইমার রয়েছে সেটা দিয়েই তোমরা করতে পারো। আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, প্রাইমারটা পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। আর আমার নেকে লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি হাই নেক একটা ব্লাউজ পরেছি। তো এখন আমি ইউজ করব এই মার্সের এই কনসিলার প্যালেটটা। এখানে অনেকগুলো শেডে রয়েছে, এটা কনসিলার প্যালেট। এখান থেকে আমি একটা অরেঞ্জ কালারের শেড নিয়েছি। আমার যেই জায়গাগুলো একটু ডার্ক রয়েছে, পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, সেই জায়গাগুলোকে হাইড করার জন্য। তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে মেকআপ লুকটাকে ফ্ললেস দেখানোর জন্য আমি এই স্টেপটা করেছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই আগে ভিজিয়ে নেবে, একটু চিপে একদম জলটা নিংড়ে নেবে। দেখো তারপরে আমি নিয়েছি ল্যাকমির প্রাইমার, এটা ফাউন্ডেশন। তো এখানে আমি ভালোভাবে আমার পুরো ফেসে লাগিয়ে নেব। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, কিংবা বিবি ক্রিম, সিসি ক্রিম, যে কোনো যার কাছে যা রয়েছে সেই দিয়ে মেকআপটা করতে পারো। তো দেখো আমি এখন পুরো ফেসে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নিয়েছি সুইস বিউটির এই কনসিলারটা। তোমরা কনসিলার ইউজ করতে পারো, আবার যদি তোমাদের কাছে কনসিলার না থাকে তাহলে ফাউন্ডেশনের সাথে লুজ পাউডার মিশিয়ে তোমরা একটু ঘন করে নিস, যেই জায়গাগুলো তোমাদের মানে হাইলাইট করার প্রয়োজন সেই জায়গাগুলো তোমরা লাগাতে পারো। তো দেখো আমার লাইট একটু প্রবলেম দিচ্ছে, তার জন্য কিন্তু আমি সরি বলছি তোমাদের। আমি বুঝতে পারিনি লাইটে এরকম প্রবলেম দেবে। তো দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। আমার পুরো ফেসে কিন্তু এই কনসিলারটাকে কিন্তু ব্লেন্ড করিনি। যেই জায়গাটা আমার হাইলাইট করার প্রয়োজন সেই জায়গাটাতেই আমি জাস্ট হাইলাইট করার জন্য ওই জায়গাটাতেই ব্লেন্ড করেছি। তারপরে কিন্তু এই ল্যাকমির এই লুজ পাউডারটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নেব। তোমরা লুজ পাউডার দিয়েও করতে পারো, আবার কম্প্যাক্ট পাউডার দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ল্যাকমির রোজ পাউডারটা দিয়ে এই মেকআপটা সেট করে নিয়েছি। এখন আমি যেই এক্সেস পাউডারগুলো রয়ে গেছে সেটাকে ভালোভাবে ব্রাশের সাহায্যে রিমুভ করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আইব্রো। এখানে আইব্রোর জন্য আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি। তোমরা আইব্রো যখনই করবে একটু ভালোভাবে কোম করে নেবে, তারপরে তোমাদের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটু পেন্সিল দিয়ে সেটাকে পূরণ করে নেবে। তো তারপরে দেখো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, আর ব্লু কালার তোমাদেরকে দেখালাম। এই যেহেতু আমার ড্রেসটা ব্লু রয়েছে সেই জন্য আমি আজকে ব্লু কালার দিয়ে একটা আই লুক করব। তো এখানে দেখো ক্রিজে আমি আগে একটা ব্রাউন কালার শেড নিয়েছি, একটু ডার্ক ব্রাউন। তো এখানে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার আইলিডে ভালোভাবে ব্লেন্ড অবশ্যই করবে, তাহলে আই মেকআপটা বেশ ফ্ললেস লাগবে দেখতে। তারপরে আমি আমার আইলিডে হচ্ছে তোমার ব্লু কালারটা দেব। ব্লু কালার আর গোল্ডেন কালার দিয়ে আমি আই মেকআপটাকে কমপ্লিট করব। গোল্ডেন কালার এই শিমারি শেডটা দিয়ে আমি আমার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কিভাবে করেছি আই মেকআপটাকে। আমি কিন্তু কাট ক্রিজ করিনি, কিন্তু কাট ক্রিজের মতনই এই মেকআপটাকে লাগবে আই মেকআপটাকে। তো ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি অফলাইনে পরেরটাও করে নেব। তার আগে কিন্তু একটা ব্ল্যাক কালার নিয়ে আমি আমার কর্নারে একটু হালকা ব্লু কালারের নিচে একটু দিয়েছি, যাতে আমার আই মেকআপটা আরও একটু সুন্দর লাগে দেখতে। তো দেখো আমার এটা হয়ে গেছে, আর আমি অফ ক্যামেরাতে সেকেন্ড আইটাও করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নিচে আমার লোয়ার ল্যাশে একটু হালকা করে ব্রাউন শেড দিয়ে তারপরে ব্লু শেড দেব। তো আইশ্যাডো দিয়েছি। তারপরে দেখো আমি সিবানা কালারে এই প্যালেটটা নিয়েছি। এখানে ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল তিনটাই রয়েছে। আমি হালকা পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার চিককে দেব একটু গলু গলু করার জন্য, কারণ আমার ব্লাশ ভীষণই পছন্দের একটা জিনিস। ব্লাশ আর হাইলাইটার ভীষণই ভালো লাগে। তোমরা কন্ট্রোল করতেও পারো বা নাও করতে পারো। আমি হালকা করে কন্ট্রোল করব আমার ফেসটাকে, আমি বেশি কন্ট্রোল করব না, কারণ আমার একটু ভরা ভরা মুখ বেশি পছন্দের। তো তোমাদের যদি পছন্দ হয় কন্ট্রোল করতে বেশি পরিমাণে, তাহলে তোমরা অবশ্যই বেশি করে করবে।
আর আমি হালকা করেছি, দেখো তোমরা বুঝতে পারবে না যে আমি কন্ট্রোল করেছি এখানে। তো তারপরে আমি কিন্তু এই কালারসেল কাজল নিয়েছি, কাজল আমি একসাথে কাজল দিয়ে নেব। তো তোমরা এইভাবেও দিতে পারো, চোখ বন্ধ করে দিলে বেশ উপরে আবার নিচে দুটোই হয়ে যায়। তারপরে দেখো আমি আমার আইল্যাশটাকে কাল করে নিয়েছি, তোমরা এটাও করতেও পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখছো আমার আইল্যাশটা কাল করার পর আমার চোখটা খুব সুন্দর বড় বড় লাগছে, কারণ চোখের পাতাটা উপরে উঠে গেছে। তারপরে দেখো আমি আমার ল্যাকমির একটা আইলাইনার নিয়েছি, তোমরা যে কোনো আইলাইনার নিতে পারো, অনেক রকমের আইলাইনার থাকে এখন পাওয়া যায়। তারপরে দেখো আমি নিয়েছি এখানে, এটা হচ্ছে লোটাসের মাস্কারা, তোমরা যে কোনো মাস্কারা নিতে পারো। তো আমি এটাকে ডবল কোট করে নেব। তোমরা অবশ্যই একটু শুকিয়ে যাওয়ার পরে আবার একটা কোট দেবে, তাহলে তোমাদের মনে হবে না যে তোমরা ফলস আইল্যাশ লাগাওনি। তো দেখো আমি হাইলাইটার শেড নিয়েছি একটা, ওই সেম প্যালেট থেকে হাইলাইটারটা নিয়ে আমি পুরো ফেসে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি আমার চোখের কর্নারে এবং আইব্রাউয়ের নিচে একটু করে দিয়ে দেবো, তার আই মেকআপটা কিন্তু খুব সুন্দর ফ্ললেস দেখতে লাগবে। তো আমার পুরো মেকআপটা ডান। এখন আমি লিপস্টিক নিয়েছি, লিপস্টিক এখানে রেড কালারের নিয়েছি ইনসাইডের, তোমরা যে কোনো লিপস্টিক নিতে পারো। আমি যেহেতু লাল কালারের একটি শাড়ি পরেছি ওই জন্য লাল লিপস্টিকটা নিয়েছি। তো আমার পুরো মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। তো এখানে আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার নিয়েছি, এটাকে ভালোভাবে স্প্রে করে নিয়েছি। এখন একটু হালকা শুকোনোর পরে আমি এটাকে ড্যাব ড্যাব করে নেব। আর এটা আমি শুকনো বিউটি ব্লেন্ডার নিয়েছি, ভেজা না। তো এখন আমার পুরো মেকআপটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হেয়ার স্টাইল করব, আর এখন আমি হেয়ার স্টাইলটা তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি কিন্তু গর্জিয়াস কোনো হেয়ার স্টাইল করিনি, সিম্পল ক্রিম করেছি চুলটা, আর এমনি একটু সাইডে ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো আমি আরও দুটো হেয়ার স্টাইল করেছি, তোমাদের সেটাও তোমরা ভিডিও আপডেট পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিও। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।